বছরের ভিতরে কত মানুষকে দাফন করে দিলাম, আমার যে পরে আসছে দাফন হবে না, এর কি গ্যারেন্টি আছে? হতে পারে কি পারে না? তার ভিতরে কোন সন্দেহ নাই। এই জন্য সময় থাকতে আমরা সাবধান হই। আমরা সাবধান হবো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ আমি মাঝে মাঝে বলি, আমি বলাইনি, আমার সাথে আপনারা উচ্চ আওয়াজে বলেন, কিন্তু এই বলা এখানেই শেষ। এই মসজিদের গেট পার হলে আসলে আপনি আর ইনশাআল্লাহ দাম থাকে না। বেশ কয়েকদিন আমরা ওয়াদা করলাম, সুন্নত আমরা পড়বো, পড়েই যাব। আমরা সার কিরামাশায় দূর করে পাগলের মতো দৌড়ায়া যায়। এই সময় এমনি কাজে লাগাচ্ছে। এই সুন্নত না পড়ার কারণেই আমাকে জাহান্নামে যাওয়া লাগে। আপনি ফরজ আদায় করলেন, মনে করছেন সবকিছু শেষ। না, আল্লাহ বলছেন আমাকে যেমন মানো, আমার নবীকেও মানতে হবে একই রকম ভাবে। কম বেশি করা যাবে না, কম বেশি করবা তুমি মুশরিক। আমাকে মানছো, আমার নবীকে মানো না, তুমি তো কাফের। নবীকে মানো, আমি আল্লাহকে মানো না, সেটাও তুমি কাফের। আমরা তো সবই বুঝি, বুঝার পর কেন না বুঝার ভান ধরি? এই প্রশ্ন আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। আমিও আল্লাহর সামনে উঠবো, আপনিও উঠবেন, আমরা সকলেই উঠবো। দেখবেন আমাদের সামনে যে কত শ্রোতা জান্নাতে চলে যাচ্ছে, মুসল্লি চলে যাচ্ছে। আমি যদি ওই কাতারে না পড়ি, আমার থেকে হতভাগা আর কেউ হবে? কেউ হবে না। হাত পা গায়ে দেন, হাত পা গুলো ধরে করজোড়ে আপনাদের কাছে আবেদন করে আমি বলতেছি, বড় সুন্নাত অবশ্যই করতে হবে, না পড়লে না। আপনি নফল পড়েন কিংবা না পড়েন, আরো বিভিন্ন নামাজ আছে, আপনি পড়েন কিংবা না পড়েন, কিন্তু ফরজ আর সুন্নাত যে মুআক্কাদা আছে পড়তেই হবে, না পড়লে না। এই জন্য সকলের কাছে আমার আবদার, আমরা সবাইকে কাজে লাগাই, নামাজের সময়গুলোকে কাজে লাগাই। এরপর আপনি দুনিয়ায় ছড়াইয়া পড়েন, আল্লাহ বলছেন এরপরে আপনাকে আর সময়ের ব্যাপারে ধরপাকড় করা হবে, আমাদের জন্য অন্তত তোমাকে দেওয়া হবে। এই জন্য নামাজগুলো আমরা পড়বো খুব ধীর ভাবে, মনোযোগ সহকারে আমরা পড়বো। পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের উভয়কে কবুল মঞ্জুর করে।